তো এই মুহূর্তে আধার কার্ড নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আধার কার্ডের অনেকগুলি নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে, যে নিয়মগুলি আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনি সমস্যায় পড়তে পারেন। আশা রাখি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা আধারে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু রিসেন্ট 25 তারিখে আপলোড করা হয়েছে এবং এখানে কিন্তু যাবতীয় ডিটেলস বলা হয়েছে যে নতুন নিয়মে আধার কার্ডের যাবতীয় ফর্মে পরিবর্তন করা হয়েছে এবং নতুন ফর্মে কি কি পরিবর্তন করা হয়েছে, বর্তমানে আপনারা কোন ফর্ম দিয়ে কোন কাজটি করবেন তাও কিন্তু ডিটেলস বলা হয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব আধার কার্ডের নতুন কি পরিবর্তন করা হলো, পাশাপাশি কোন কোন ফর্মে পরিবর্তন করা হলো, ভবিষ্যতে আপনারা কোন ফর্ম দিয়ে কাজ করবেন তার ডিটেলস আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার আবেদনপত্রে বড়সড় পরিবর্তন, এবার থেকে এই কাজটি করতেই হবে। তো ডিটেলস দেখে নেব কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে, ফর্মে কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে, নতুন কি আপডেট এসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্ক এবং শিশুদের আধার কার্ডের জন্য এবার থেকে আলাদা ফর্ম ব্যবহার করতে হবে। 18 বছরের বেশি বয়সীদের জন্য আলাদা ফর্ম, 0 থেকে 5 ও 5 থেকে 18 বছর বয়সীদের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে ইউআইডিআই। তো আগে 0 থেকে 5 এবং 5 থেকে 18 বছর বয়সীদের জন্য ফর্মের 5 এবং 8 নাম্বার কলামে থাকতো শিশুর নামে জন্মের শংসাপত্র। 25 আগস্ট সর্বশেষ বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম প্রত্যাহার করা হয়েছে। আগের নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে, নতুন নিয়ম আনা হয়েছে। তো আগে শিশুর আধার কার্ড করার সময় পিতামাতার মধ্যে যে কোনো একজনের বায়োমেট্রিক এবং উভয়ের আধার নাম্বার নেওয়া হতো। এখন থেকে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের আধার কার্ডের জন্য আলাদা ফর্ম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে দেখুন শিশুদের নথি কিভাবে ডেটাবেসে রাখা হবে। ইউআইডিআই এর ওয়েবসাইট অনুযায়ী 5 বছরের কম বয়সী শিশুদের কোনো বায়োমেট্রিক নেওয়া হবে না। ইউআইডিআই ডেমোগ্রাফিক তথ্য এবং পিতামাতার ইউআইডিআই এর সঙ্গে যুক্ত মুখের ফটোগ্রাফের ভিত্তিতে আধার কার্ড দেওয়া হবে। এবার থেকে কিন্তু পিতামাতার যে আধার কার্ড রয়েছে সেই অনুযায়ী মুখের ফটোগ্রাফের ভিত্তিতে আধার কার্ড দেওয়া হবে। শিশুর যখন 5 বছর বয়স হবে তখন তার 10 আঙুল এবং চোখের মণির বায়োমেট্রিক নেওয়া হবে, তোলা হবে মুখের ছবি। অর্থাৎ শিশুর 5 বছর বয়সের পর কিন্তু তার বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ, পাশাপাশি চোখের মণির বায়োমেট্রিক করা হবে এবং মুখের কিন্তু ছবি তোলা হবে। এবং অফলাইনে শিশুর আধার কার্ড করার পদ্ধতি, প্রথম ধাপ নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে আপনাকে নতুন আধার কার্ড তৈরি করতে হলে। দ্বিতীয় ধাপে রয়েছে শিশুদের আধার কার্ডের জন্য প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ বর্তমানে যে ফর্ম চালু করেছে সেই ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তৃতীয় ধাপে রয়েছে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে জন্ম শংসাপত্র এবং পিতামাতার আধার কার্ড। অর্থাৎ বাচ্চাদের নতুন আধার কার্ড করতে গেলে কিন্তু এবার বাচ্চাদের জন্ম সার্টিফিকেট, পাশাপাশি বাবা এবং মার আধার কার্ড লাগবে। চতুর্থ ধাপ কি আছে, অভিভাবকের আধার কার্ডের তথ্য এবং মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ বাবা এবং মার আধার কার্ডের তথ্য এবং মোবাইল নাম্বার, আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। এরপর শুরু হবে যাচাইকরণ প্রক্রিয়া। শিশুর ছবি তোলা হবে। 5 বছরের কম বয়সীদের শিশুদের বায়োমেট্রিক নেওয়া হবে না। ষষ্ঠ ধাপ কি রয়েছে, যদি শিশুর বয়স 5 বছর বা তার বেশি হয় তাহলে ছবি এবং বায়োমেট্রিক ডেটা যেমন আইরিস স্ক্যান এবং আঙুলের ছাপ নেওয়া হবে 5 বছরের বেশি বয়সের শিশুদের জন্য। তারপরে সপ্তম ধাপ কি রয়েছে, ভবিষ্যতে রেফারেন্সের জন্য এনরোলমেন্ট সেন্টারে দেওয়া হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যত্ন সহকারে রেখে দিতে হবে। অর্থাৎ যখন আপনি নতুন আধার কার্ড করবেন তখন কিন্তু আধার সেন্টার থেকে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, সেই স্লিপটা কিন্তু আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। অষ্টম ধাপে কি রয়েছে, 60 দিনের মধ্যে টেক্সট মেসেজ আসবে, ওই সময় শিশুদের বাল আধার হাতে চলে আসবে। অর্থাৎ অ্যাপ্লাই করার 60 দিনের মধ্যে কিন্তু আপনার ফোনে এসএমএস চলে আসবে এবং তারপরেই কিন্তু আপনি বাল আধার অনলাইন থেকে বা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে। তো আশা করছি বুঝতেই পেরেছেন আধারের যে নতুন ফর্ম সেই ফর্মগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। বিশেষ করে বায়োমেট্রিক ক্ষেত্রে আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখের স্ক্যান, এইসব যাবতীয় ফর্ম কিন্তু চেঞ্জ করা হয়েছে। পাশাপাশি যারা নতুন আধার কার্ড তৈরি করবেন, বাচ্চাদের আধার কার্ড বা বাল আধার কার্ড, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম যুক্ত করা হয়েছে। 0 থেকে 5 বছর বয়সীদের জন্য এক ফর্ম, 5 থেকে 18 বছর বয়সীদের জন্য আরও একটি ফর্ম কিন্তু নতুন আনা হয়েছে। বর্তমান সময়ে যারা নতুন আধার কার্ড করবেন তাদের কিন্তু ওই ফর্মের মাধ্যমেই আবেদন করে
স্থানীয় যে আধার সেন্টার সেখানে গিয়ে কিন্তু আবেদন করার মাধ্যমে আপনারা বাচ্চাদের যে আধার কার্ড সেই আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার 60 দিনের মধ্যে কিন্তু আপ টু 60 দিনের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্টে কিন্তু আপনি আধার কার্ড পেয়ে যাবেন। তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।